অমন ভেবড়ে যাচ্ছ কেন? তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় তুমি মাধব চক্রবর্তী? উম, হ্যাঁ হ্যাঁ আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে। আমি কবিতা লিখতে পারি। তুমি কবিতা লিখতে পারো? নিজে লেখো না পরের কবিতা নিজের বলে চালাও? না মশাই, আমি সেরকম কবি নই। কই দেখি একটা কবিতা লেখো দেখিনি। উম, এ, এ, আলো আলো চাই যে। দিচ্ছি দিচ্ছি। উম, 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 কই লিখলে? পড়ে শোনাও। হ্যাঁ, এখনো যে শেষ হয়নি মশাই। কবিতার আবার শেষ হয় নাকি? যা লিখেছ পড়ো, ফাজলামি করতে হবে না। শুরু করি। ট্রেন ধরতে এসে গেলাম আমি ফেসে, একা একা উঠে রেলে সবাই আমায় গেল ফেলে। ভয় হচ্ছে শরীর ঠান্ডা, মনে চাইছে খেতে আন্ডা, করতে এসে আমায় হরণ, বলছে আমায় কাঙালি চরণ। তাই তো ভয়ে আছি বসি, বলছে এরা দেবে ফাঁসি, আমায় নাকি দেবে বিয়ে, শুনে আমার পাচ্ছে ইয়ে। আমি এখন কি করি, ভয়ে প্রাণ মরি মরি, ও বাবা ও চাচা, এসে মা আমারে বাঁচা। ঢের হয়েছে ঢের হয়েছে, এরকম গান তো আমি অনেক যাত্রায় জুরিদের মুখে শুনেছি। এ তোমার নিজের লেখা না পুরনো গান একটা মুখস্থ ছিল তাই লিখে শোনাচ্ছ? না মশাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা। থামো, তোমার আর জ্যাঠাপনা করতে হবে না। পুরনো একটা গান চুরি করে নিয়ে আমাকে ফাঁকি দেবে ভেবেছো? তা হচ্ছে না। দেখি তুমি কত বড় ওস্তাদ। আমার নাম নিয়ে একটা কবিতা লিখতে পারো? খুব পারি, নাম দিয়ে আমি অনেক কবিতা লিখেছি। আপনার নামটা কি বলুন, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আমার নাম জাঁদরেল। লিখে ফেলো দেখি এই নাম দিয়ে একটা কবিতা চট করে, বুঝবো কত বড় বাহাদুর তুমি। আমি কাগজ পেন্সিল নিয়ে লিখতে শুরু করেছি মাত্র, সে বলল, কি লিখলে? পড়ো হে, আমি অত বড় কবিতা দু চোখে দেখতে পারি না। মশাই আর একটু সময় দিন। বলে আমি ঘস ঘস করে লিখে যেতে লাগলাম। একবার একটু থেমেছি, সে আমার খাতার দিকে ঝুঁকে দেখে বলল, অনেক লেখা হয়েছে, এবার পড়ো। অগত্যা আমি পড়লাম। রেল আছে জেল আছে, আছে কদবেল, পাশ আছে ফেল আছে, আছে নারকেল, ঢোল আছে চোল আছে, আছে সারখেল, সবসে বড়া হ্যাঁ জাঁদ রেল জাঁদ রেল। বাহ 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 বাহ, বেড়ে লিখেছো বেড়ে লিখেছো। আরেকবার 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 পড়ো তো, আরেকবার আরেকবার শুনতে ইচ্ছা করছে। ও রেল আছে জেল আছে, আছে কদবেল, পাশ আছে ফেল আছে, আছে নারকেল। বেশ হয়েছে, চমৎকার হয়েছে। যাও, প্রমাণ হয়ে গেল যে তুমি কবি মাধব চক্রবর্তী। ঠিক বলছেন মশাই, আমি কাঙালি চরণ নই। কাঙালি চরণে 14 পুরুষের এমন কবিতা লিখতে পারে নাকি? মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লেখে কে? মশাই, আমার আর একটা কবিতা শুনবেন? এই খাতায় লেখা আছে ওই ওই জয়পুরের শীত সম্বন্ধে। কই শোনাও তো দেখি। শীতের রাতে ঝিঝি পোকার শোনা যায় ডাক, ঠান্ডা হাওয়া ঢোকে তখন দিয়ে ফুক ফাঁক। শীতকালেতে ভদ্রলোকের থাকে না কোনো মান, কারণ তখন সবাই সমান, কেউ করে না স্নান। রাতের খাবার রেখে সকালে খায় বাসি, একটু ঠান্ডা লাগলেই হয়ে যায় কাশি। শীতকালেতে গরম খাবার খেতে লাগে বেশ, এইখানেতেই আমার কবিতা হয়ে গেল শেষ। ওরে, ক্যাংলাকে খুঁজে পাওয়া গেছে। আমি চমকে উঠে পড়া থামিয়ে চেয়ে দেখি আমার সামনের কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে ডিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি রাম রাম বলতে বলতে সেখান থেকে উঠে পড়লাম। এতক্ষণ রাম নামটা যে কেন মনে আসেনি কে জানে।